নারায়ণগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম ও তার ছেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে এক নজরকাড়া বিশাল মিছিল অনুষ্ঠিত। বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া জানান, শুক্রবার বিকেলে বন্দরের খেয়াঘাট এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে 2 নম্বর রেলগেট প্রেস ক্লাব সড়ক ঘুরে চাষাড়া বিজয় সরণি স্তম্ভে গিয়ে শেষ হয়। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেন, 7ই নভেম্বর বিপ্লব ছিল স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করার আন্দোলন। তিনি ছিলেন দেশের ইতিহাসে একমাত্র নির্বাচিত প্রেসিডেন্ট যিনি জাতিকে গণতন্ত্রের পথে ফিরিয়ে এনেছিলেন। এখন আমাদেরও ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্যের ফল মিষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সুলতান আহমেদ সৈকত, ডালিম সহ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা। আবুল কাউসার আশা বলেন, আমরা সবাই সাবেক এমপি আবুল কালামের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি, থাকবো ইনশাল্লাহ। ক্ষমতা নয়, জনতার রাজপথই আমাদের শক্তি।